শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃতির প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার কুমারখালী উপজেলার স্টেশন বাজার এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালীতে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতির প্রতিবাদে বিএনপির উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলার স্টেশন বাজার এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জিলাল। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা আরাফাত রহমান কোকোর ব্যক্তিজীবন এবং সামাজিক ভূমিকা তুলে ধরে বলেন, তিনি ক্রীড়া অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং রাজনীতির বাইরে থেকেও সমাজে ইতিবাচক অবদান রেখেছেন। বক্তারা আরও উল্লেখ করেন, তার নাম বিকৃত করা একটি উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার, যা শুধু একজন ব্যক্তিকেই নয় বরং একটি রাজনৈতিক ঐতিহ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে অবমাননার শামিল। তাদের মতে এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। সংবাদ সম্মেলনে অবিলম্বে নাম বিকৃতি এবং অপপ্রচারের ঘটনার নিন্দা জানানো হয় এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়। এখানে একজন সাধারণ মানুষের নামের বিকৃতি করা ইসলামী নিষেধ, আমি যতটুকু জানি। আর কোনো মানুষ শুধু একজন সাধারণ যে মানুষ, ভিক্ষুক বা ফেরাউনকেও কোনো পশুর সাথে তুলনা করা ইসলামী নিষেধ। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ মহান রব্বুল আলামিন, আমি যদি কাউকে পশুর সাথে তুলনা করি, কিয়ামতের মাঠে তাকে প্রশ্ন করা হবে। সে একজন মৃত ব্যক্তির নাম বিকৃতি করেছে, নোংরা ভাষা বলেছে। এই জন্য আমরা দলের পক্ষ থেকে তার বিচার চাই। এই দলের পক্ষ থেকে ছাড়া একটা মুসলমান হিসাবে আমরা তার এই প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই। তাকে আইনের আওতায় আইনে এর সুষ্ঠু বিচার যাতে হয় সেটা আমরা কামনা করি এবং সাংবাদিক ভাইদের জন্য কাছে আমরা অনুরোধ করব, আপনার এই বিষয়টা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। দেশবাসী সবাই তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছে এবং সেই সাথে প্রশাসনকে তাকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।